তিলে তিলে তৈরি হচ্ছে এই বাড়িটা, আস্তে আস্তে স্বপ্নগুলো পূর্ণ হচ্ছে। সত্যি আমাদের মনে কত যে আশা, কত যে স্বপ্ন, আর এই আশা আর স্বপ্ন কিন্তু সবার মনে থাকতে হবেই বন্ধুরা, তাই না? স্বপ্ন না থাকলে কিন্তু তুমি খুশি মতো বাঁচতেই পারবে না। স্বপ্ন, আশা এগুলো আছে বলে আমরা এত ভালোভাবে বেঁচে আছি। তা না হলে আমাদের দুঃখগুলো, আমাদের কষ্টগুলো কখন যে আমাদের কুরে কুরে খেয়ে নিত আমরা বুঝতেই পারতাম না। আশা আর স্বপ্নের জন্যই সবাই বেঁচে আছে। এই ভিডিওটা এডিট করার একটু আগেই আমি আমার বাবার মায়ের স্বপ্ন পূরণের সেই ব্লগটা দেখে আসলাম। 7 মাস আগের কথা। স্বপ্ন পূরণ ব্লগটা আছে যেদিন আমার বাবার বাড়ির ছাদ ঢালাই ছিল, সেই ব্লগটা দেখে আসলাম। সেই কথাগুলো শুনে আর কি আমার বুকটা কেমন চাপা চাপা হয়ে গেল, মনটা পুরো ভারী হয়ে এলো আর কি, কান্না পাচ্ছে এমন। তো যাকে বাবা মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে মানে আমার স্বপ্ন পূরণ হচ্ছে এমনটাই লাগছে, এত খুশি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বাবার এত খাটনি, এত কাজ করতে দেখে বাবাকে সত্যি খুব কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে এটাও যে আমার সন্তানরা যেমন বড় হচ্ছে তেমনই ধীরে ধীরে আমার বাবা মা বয়স্ক হয়ে আসছে। সরি বন্ধুরা, সরি। তো এই যে দেখো বাবা সকাল সকাল মাংস নিয়ে আসলো, মা এদিকে মাংস চাপিয়ে দিয়েছে, তাড়াতাড়ি রান্না করে আজকেও বেরোবো একটু। আর সকালে উঠে খেয়ে নিলাম গতকালকের পায়েসটা যে ছিল। মেয়ে তো আর যাওয়া হলো না, সান বলছে কি যে দাঁতটা তুলতে হবে না, সোমবার দিন শিলিগুড়ি যাব একটা দাঁতের, আমার যেখানে দাঁতগুলো আমি ট্রিটমেন্ট করিয়েছি বাঁধিয়েছিলাম সেখানকার ডক্টরকে দেখাতে নিয়ে যাবে। সে কারণে আজকে থেকে গেলাম আমরা, আর গেলাম না, মেয়েটাও গেল না বাড়ি, ডক্টর দেখাবো যেহেতু। আর মেয়েটাকে এই কারণে নিয়ে যায়নি, যা বৃষ্টি ছিল বন্ধুরা, তখন আমরা গাড়ি থেকে নামতে পারছিলাম না কালকে বাজার করতে গিয়ে আর কি। সে কারণে আর কি বিশেষ করে মেয়েটা যেতে পারেনি এত বৃষ্টিতে। তো যাকে আজকেও দেখো এই যে ভাই আমাদের নামিয়ে রেখেও চলে গেছে সিটি সেন্টার। আমরা এখানে আজকে টুকিটাকি বাজার করতে এসেছি। গতকালকে যা নিয়েছিলাম আর কি, ব্লাউজ, তারপরে হচ্ছে সাজগোজের কিছু জিনিস, তারপরে হচ্ছে যে আমার ভাগ্নিটাকে গতকালকে দিতে পারিনি, ওর পছন্দ হয়নি, আজকে একটা এখানে ফ্রক কিনে দিয়েছিলাম, খুব সুন্দর বন্ধুরা, এত সুন্দর মানিয়েছে ভাগ্নিকে। দাম কিন্তু বেশি না, 400 টাকা মাত্র। আর এত দামটা ফরক পড়ে না, এত সুন্দর। আমার কাছে দামের কোনো ম্যাটার করে না, তা কম দামি বেশি দামি এগুলো আমি দেখি না, আমার শুধু লাগবে যে মানায় কিনা, মানুষটা যে পরলো ওকে মানালো কিনা। কিন্তু ভাগ্নিকে এত সুন্দর মানিয়েছে, তোমাদের একটা পিকও দিতে পারলাম না। ও যখন পিক তুলবে ওর মার কাছে আমি চাইবো, পরবে আর কি ড্রেসটা, তখন তোমাদের আমি দিয়ে দেবো। এত সুন্দর মানিয়েছে আর কি বলবো তোমাদের। যাক গে আমরা চলে এলাম বাড়ি। আর বাবা দেখো আমাদের বাগান থেকে অনেকগুলো কাঁকরোল নিয়ে আসলো। আর আজকে রবিবার, বাবা বাড়িতেই ছিল, আর হচ্ছে বাগানে দিচ্ছিল সার, বাবা ওখানেই ছিল। সবাই মিলে এসে দেখো মাংস ভাত খেয়ে নিলাম মজা করে। আর একটু রেস্ট করে টোরে আমার বোন চলে যাচ্ছে বাড়ি। আমি মোবাইলটা অন করেছি, ক্যামেরাটাও বের করেছি, কিন্তু ভিডিও অন করিনি, ওইভাবেই করছিলাম। আর ও ভাগ্যিস দেখো বোন একটা জিনিস ভুলে গেছে, এখান পর্যন্ত এলো আর আমি ভিডিও তো অন করিনি, ভুলে গেছি, এমনি মোবাইলটা ধরেছিলাম ওদের সামনে। আর তখন মা জিনিসটা আনতে গেল, আর হচ্ছে আমি তখন মোবাইলে তাকাচ্ছি, দেখেছি ভিডিও অন করিনি। কি বড় মিস্টেক বলো। বোন ওরা চলে গেল, মন তো একদম ভাল লাগছে না। বোনকে বললাম থাকো, কিন্তু কি করব, বোনেরও অনেক কাজ, কালকে ওর কোথায় যেতে হবে, ভাগ্নি স্কুল যায়নি, অনেক দিন ধরে স্কুল যাবে, দোকানে ওরা চলে গেল। আমরা গতকালকে যাব বিভুকে শিলিগুড়ির ডক্টরে নিয়ে যাব কালকে। তারপর তো আর আমার চেহারাটা দেখেছো বন্ধুরা, একদম কালো কুচকুচে হয়ে গেছি। কেন যে এমনটা হয়ে যাচ্ছে আমার চেহারা আমি নিজেও বুঝতে পারছি না। এই বাড়িতে আসার পর থেকে পুরো কালো হয়ে গেছি ভূতের মতো। আর গ্রামের বাড়ি শহরের বাড়ির কাজ তো জানোই বন্ধুরা, তাই না? গ্রামের বাড়িতে বাইরের কাজ একটু বেশি, সে কারণে এমনটা হবেই। আর আমার চেহারাটা কেমন সেটা ম্যাটার করে না, আমার চরিত্র কেমন সেটাই বেশি ম্যাটার করে।